জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন। আপনারা যারা আমার চ্যানেলে পুরাতন আছেন, যারা পুরানা আছেন, তাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। যারা নতুন এসেছেন তাদের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগতম। তো প্রথম কথা হলো, অনেকেই যেহেতু আমি কিছু রাজস্বিক ভিডিও দিচ্ছি, তো রাজস্বিক ভিডিও দেওয়ার কারণে অনেকেই তামসিক কমেন্টসও করে থাকেন। দাদা, তামসিক বিষয়গুলো একটু অন্যরকম, একটু জটিল, ঠিক আছে? তামসিক বিষয়গুলো একটু জটিল, ওগুলো নিয়ে আমি এখানে বেশি কথাবার্তা বলতে চাই না। সেগুলো এক কথা। দ্বিতীয় কথা, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো জিনিসের প্রয়োজন মনে হয় তা প্রথমত নক করবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে। পরবর্তী যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে যোগাযোগ করবেন। এইগুলো প্রথম কথা। আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, এটাকে একটু গ্রো করার জন্য যেটা করা প্রয়োজন, আপনারা জ্ঞানী লোক, তো আপনারা জানেন, সেটা একটু করবেন। দেখুন, আমার চ্যানেলে এখন প্রায় 300-র উপরে ভিডিও আছে। এখনও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়নি। কোনো চ্যানেলে যদি 300-র উপরে ভিডিও থাকে, 300-র উপরে, অনেক উপরে, তো সেই চ্যানেলে মনিটাইজেশন হওয়া প্রায় 51-52টার মতো। একটা দুটা ভিডিওতে একটা চ্যানেল ইনকাম শুরু করে, কিন্তু আমার ভিউজগুলো এত কম, যেটা অকল্পনীয়। তো সেই নিয়ে তো আমার মনে করেন এর পূর্বে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, কিন্তু অনেকেই কমেন্টস করার দরুন আমি ভিডিও দিচ্ছি। কিন্তু এখানে এখন এরকম নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এখানে আমার অনেক সময় যায়। তো এখন দিতে পারতেছি, কারণ এখন চাকরি বাকরি নেই, মোটামুটি এখন বেকার, এর জন্য আমি দিতে পারতেছি। এর পরবর্তীতে হয়তো এরকম ভিউজ কম থাকলে দেখা যাবে, হয়তো আমি কোথাও চাকরি টাকরি পাইলে, জব টব পাইলে হয়তো ভিডিও দেওয়া বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ আমি যখন যেখানে শ্রম দেব, সেখানে আমার ফ্যামিলির দিকে প্রথমত নজর রাখতে হবে। প্রথমত, যেহেতু আমি গৃহস্থ জীবনযাপন করি, তো একটা ব্যক্তির তার মূল কর্তব্য হলো সে গৃহে থেকে তপ জপ করতে পারলে, সাধনা করতে পারলে তার জন্য সেটা বেটার। তার গৃহের যে কর্ম আছে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে প্রথমত। যেটা আমার উসিলায় যেগুলো পৃথিবীতে আসছে, তো তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমার কাঁধে এসে পড়ে। যদিও আমি এটা করতে পারবো না, কিন্তু দায়ভারটা আমারই। যারটা উনিই করবে, উপলক্ষ মাত্র। আমি হলাম উপলক্ষ মাত্র। তো আমার উপলক্ষের উপরে যে দায়িত্ব ভার আছে, যে কর্তব্যটা আছে, সেটা আমাকে নিশ্চিত পালন করতে হবে। আমি আমার কর্তব্যের বাইরে যেতে পারি না, কর্তব্যের বাইরে কেউ যেতে পারে না। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমার একজন খুব কঠিন প্রশ্ন করেছেন যে, দাদা, কুণ্ডলিনী শক্তিকে সবচেয়ে দ্রুত কিভাবে উপরে উঠানো যায়? কুণ্ডলিনী শক্তিকে সবচেয়ে দ্রুত কিভাবে উপরে উঠানো যায়, একজনে কমেন্টস করেছেন। এখন এই চ্যানেলে যারা আছেন তারা সবাই জ্ঞানী, এবং সবাই যথেষ্ট চালাক চতুর বটে। তো যাই হোক, প্রথমত কুণ্ডলিনী নিয়ে খেলা করার আমি কাউকে উৎসাহ করি না, বরং আমি এটার যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলোই আমি বেশি বলি। কারণ আমাদের গৃহে থেকে কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করা সেটা অনেক ডিফিকাল্ট। কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করা অনেক ডিফিকাল্ট, কিন্তু কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করা অনেক ডিফিকাল্ট না। দুই জিনিস বুঝে নিন কনসেপ্টটা। জিনিস, একটা হলো কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করা, আর একটা হলো কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করা। দুই জিনিস, ঠিক আছে? আবার চক্র জাগরণ করা, কুণ্ডলিনী শক্তি জাগরণ করা, এটাও একটা আরেকটা, দুই জিনিস। আগে বুঝতে হবে, শব্দই যেহেতু আলাদা, একটা কুণ্ডলিনী শক্তি, একটা চক্র, দুই রকম না। কারণ কুণ্ডলিনী শক্তিতে সকল শক্তি নিবাস করে, আর এক একটা চক্রে এক একটা শক্তি। বুঝতে পারছেন ব্যাপারটা? এক একটা চক্রে এক একটা শক্তি, বা কুণ্ডলিনী শক্তিতে সকল শক্তি নিবাস করে। সকল শক্তির উৎপত্তি ওইখানে, উনি উৎপত্তি হয়ে উনি আবার বিভাজন হয়ে গেছেন। এটা হচ্ছে এরকম একটা বস্তু কুণ্ডলিনী শক্তি। উনি নিজে স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে? নিজে স্বয়ং সম্পূর্ণ, আবার নিজেই বিভক্ত হয়ে গেছেন। তো এটা যারা সাধক তারা বুঝতে পেরেছেন যে আমি কী কনসেপ্টের কথা বলছি। তো এই হলো কথা। এখন কথা হলো, যিনি প্রশ্ন করেছেন যে কুণ্ডলিনী শক্তিকে সবচেয়ে দ্রুত কিভাবে ঊর্ধ্বগামী করা যায়, সরল কথা বলেন নাই, সরল কথাও না।
হ্যাঁ, কুণ্ডলিনী শক্তিকে সবচেয়ে দ্রুত ঊর্ধ্বগামী করা যাবে যদি আপনার শরীর থেকে এক ফুটা বা এক সিটে আপান বায়ু নির্গত না হয়। আপনার শরীর থেকে যদি আপনি আপান বায়ু বের করা বন্ধ করে দিতে পারেন, যে আপান বায়ু বের হবে না, তো ওটা নিশ্চিত সেকেন্ডেই ঊর্ধ্বমুখী হয়ে যাবে। উত্তর পেয়েছেন? এখন কথা হলো যে আপান বায়ু আসলে আমাদের শরীর কোথাও কোন কোন অংশ দিয়ে বের হচ্ছে। আপান বায়ুর কাজ কি? আমাদের শরীরে যেটা প্রয়োজন সেটা থাকবে, আর যেগুলো প্রয়োজন না সেটা শরীর থেকে বের করে দেবে। এটা হলো আপান বায়ুর কাজ। তো এখন ঘটনা হলো আমাদের শরীরে লোমকূপ আছে, লোমকূপ দিয়ে যে ঘাম যাচ্ছে এবং এই লোমকূপ দিয়ে বিভিন্ন শক্তি, অপ্রয়োজনীয় শক্তি বের হচ্ছে। কিন্তু আমাদের শরীরে কোটি কোটি লোমকূপ আছে, এগুলো তো আমরা বন্ধ করতে পারবেন না। বন্ধ করতে পারবেন না। তাহলে সেকেন্ডে কীভাবে ওটাকে ঊর্ধ্বগামী করবেন? এমনি তো নবদ্বার আছেই, 9টা বড় বড় বোগলা, বাংলা ভাষায় যেটাকে বলা হয়, 9টা বড় বড় বোগলা তো আছেই। ওগুলা বন্ধ করাই কষ্ট হয়ে যায়। তো এই কোটি কোটি লোমকূপ, বুঝেন না, কোটি কোটি লোমকূপ, এগুলো কীভাবে বন্ধ করবো? ঠিক আছে, তো যদি আপনি এগুলো বন্ধ করতে পারেন তো 1 সেকেন্ডের আগেই সে ঊর্ধ্বগামী হবে, 1 সেকেন্ড লাগবেও না। কারণ অর্থাৎ বের হওয়ার আপান বায়ু যখন বের হতে না পারবে শরীর থেকে, ঠিক আছে, যখনই বের হতে না পারবে ও টাপ করে মানে সেকেন্ডের উপরে সে ঊর্ধ্বগতি হওয়ার প্রেশার ক্রিয়েট করবে। আর ও তো ডাইনেও যাবে না, বামেও যাবে না, তখন সোজা যাবে। মানে ডাইন এবং বাম এগুলোও বন্ধ করে দিতে হবে, দ্যাট মিনস কি, আপনি যদি শরীরের নবদ্বার বন্ধ করে দেন, শরীরের নবদ্বার 9টা দরজা আছে সেগুলোকে বন্ধ করে দেন, এবং শরীরের লোমকূপ যদি বন্ধ করে দেন, ঠিক আছে, যদি আপান বায়ু নিচের দিকে বের হতে না পারে, ও মানে হাইড্রোলিকের মতো প্রেশার ক্রিয়েট করলে ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এবং এটা স্থূল শরীরেই বুঝতে পারবেন যে ও ঊর্ধ্বমুখী হচ্ছে। তো এখন কথা হলো, লোমকূপ তো বন্ধ করতে পারবো না, সম্ভব না। তাহলে দ্রুত ঊর্ধ্বমুখী করতে হলে আপনার আপান বায়ুকে ঊর্ধ্বমুখী করতে হবে। আর আপান বায়ুকে ঊর্ধ্বমুখী করতে হলে আপনার কি করতে হবে? আপনার নবদ্বার বন্ধ করে দিতে হবে। যদি নবদ্বার বন্ধ করে দেন, ঊর্ধ্বগামী হবে, নিশ্চিত ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে, নিশ্চিত ঊর্ধ্বগামী হবে। তো এই হলো এর প্রসেস, এখন এটা তো সবসময় বন্ধ করতে পারবেন না, সবসময় কি পারবেন? সবসময় পারবেন না। যখন আপনি তপ জপ করবেন, ধ্যান করবেন, তখনই তো আপনি বন্ধ করবেন। এখন আমি এর প্রপার ওয়ে বলতেছি, আসলে বলবো না করে অনেক কথা বলে পারি। প্রপার ওয়ে হলো, আপনি 3টা বন্ধ লাগিয়ে দেবেন। 3টা বন্ধ লাগিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি আপনার নবদ্বারকে বন্ধ করে দেবেন। ও সোজা যদি 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট করেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কী ঘটতেছে, নিজের সাথে কি হচ্ছে। ও সোজা উপরের দিকে ঘোরা শুরু করবে, কারণ ওর রাস্তা নেই। নিচ দিয়ে যখন ও বের হতে না পারবে, কোনো অংশ দিয়ে যখন বের হতে না পারবে, তখন ওর রাস্তা নেই, ও উপরের দিকে ওঠা শুরু করবে। তো এই হলো কুণ্ডলিনী শক্তিকে সবচেয়ে দ্রুত ঊর্ধ্বগামী করার যে ক্রিয়া, যে প্রসেস, সেটা। এখন এটা কথা হলো, আপনার অবশ্যই এই জিনিসটা করার আগে আপনার কিন্তু 100% নারী শোধন থাকতে হবে, মানে আপনার নারী শুদ্ধি থাকতে হবে। যেটা বলতে ভুলে গেছিলাম, আপনার নারী শুদ্ধি থাকতে হবে। তো নারী শুদ্ধি করতে তো খুব একটা বেশি দিন সময় লাগে না। নারী শুদ্ধি প্রাণায়াম ইউটিউবে অনেক ভিডিও আছে নারী শুদ্ধি প্রাণায়ামের, সেগুলো দেখে নেবেন। বা আমার ওখানেও ভিডিও আছে নারী শুদ্ধি প্রাণায়ামের, সেগুলো দেখে নেবেন। তো তাহলে কী করবেন? এখন প্রথমত নারী শুদ্ধি করবেন। নারী শুদ্ধি করার পরবর্তীতে আপনার দরজাগুলো বন্ধ করে দেবেন। আপনার দরজা যদি বন্ধ করে দেন, তাহলে সে উপরের দিকে উঠবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।